हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमी तोमादेर साथे शेयर करब खूबई टेस्टी एकटी नास्तार रेसिपि। आमी एई नास्ताटी तैरी करेछि 1 कप चिड़े और 1 कप आटा दिए। एतटाई नरम तोमरा आशा करी देखेई बुझते पारछो जे एई नास्ताटी कतटा नरम सफ्ट हयेছে। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे एई नास्तार रेसिपिटा शेयर करे निई। जारा आमार चैनेले नतुन आछो तादेरके अनुरोध करछि चैनेलटिके सबस्क्राइब करार जोन्नो और सकलके अनुरोध करछि पुरो भिडियोटा शेष पर्यन्त देखार जोन्नो। एई नास्ताटी तैरिर जोन्नो आमी एखाने नियेछि 1 कप चिड़े। जे कापे आमरा चा खाई सेई काप मेपेई 1 कप चिड़े नियेछि। एखन आमी बेश कयेकबार धुए नेब। चिड़े आमी बेश कयेकबार जल दिए धुए नियेछि। এখন আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব যাতে চিড়ে ভালোভাবে নরম হয়ে যায়। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো চিড়ে কিন্তু নরম হয়ে গেছে আর যে জল দিয়েছিলাম সেই জল কিন্তু টেনে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি যে কাপ মেপে চিড়ে নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ আটা। তোমরা কিন্তু ময়দা ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চিড়ের সাথে আমি এই আটা ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি জল দিয়ে এটা মেখে নেব। একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেমন রুটির ডো তৈরি হয় ঠিক তেমনভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে নিচ্ছি। রান্নার সাদা তেল নিয়েছি আমি। এখন এই ডোয়ের গায়ে আমি একটু লাগিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। আমি এক সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই ডোটা সেট হয়ে যাবে আর আমার এই নাস্তাটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে। আর এদিকে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে অন্য কোনো মশলা অ্যাড করব না। এখন সব কিছু আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মশলা এর মধ্যে অ্যাড করতে পারো। 5 মিনিট রেস্টে রাখার পর আমি এখন লেচি কেটে নেব। আমার এখানে 5টি লেচি হয়েছে। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এখন আমি একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। যেমন রুটি বেলে ঠিক তেমনভাবেই আমি বেলে নিচ্ছি। ছোট বড় নিজেদের পছন্দ মতো কিন্তু লেচি তৈরি করে এই রুটিগুলো তৈরি করে নিতে পারো। আমি এইভাবে সব কটা রুটি বেলে নেব। আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এই রুটিটা ভিজিয়ে নিচ্ছি যাতে ডিমের মিশ্রণ ভালোভাবে রুটির মধ্যে লেগে যায়। এটা কিন্তু দেওয়ার পরে এর মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, আমি সাথে সাথে ভেজে নেব। দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল। তেল কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি দিয়ে দেব যে ডিমের মিশ্রণের মধ্যে আমি রুটিটা ভিজিয়ে নিয়েছিলাম সেই রুটি। তেলের পরিমাণটা তোমরা কম করেও নিতে পারো, আমি একটু বেশি করেই নিয়েছি। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক সাইড হতে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এটা উল্টানোর সাথে সাথেই দেখো ফুলতে শুরু করেছে। এটা
এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর উপকরণও খুব কম লাগে। তো আমি অন্য সাইডটাও এইভাবে ভেজে নেব। আমি আবারও উল্টে দিচ্ছি। আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগে। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি রুটিগুলো ডিমের মিশ্রণের মধ্যে দেব আর এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একই রকমভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি। সকাল সন্ধ্যা যে কোনো টাইমে ঝটপট তৈরি করে নিতে পারবে আর এটা ঠান্ডা হলেও কিন্তু একই রকম নরম থাকবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।